নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সৌরভ সোনার আজকে পরীক্ষা শেষ দিন, যেটা ওই মাঝখানে একদিন হয়নি, বৃষ্টির জন্য বন্ধ ছিল, সেটা আজকে হয়ে শেষ, তাই তো। চুল আঁচড়ে দিয়েছি, কিন্তু এমন ঝড় হচ্ছে উল্টে এদিকে চলে আসছে। তো এখন ও যাচ্ছে, একাই যাবে। রাস্তা মোটামুটি শুকনো আছে, সকাল থেকে ভয় দেখাচ্ছে, ছড়াই ছড়াই মানে বৃষ্টি আসছে। এক মিনিটও হচ্ছে না না বৃষ্টি আসছে, ভীষণ জোরে একটা আইটেম করে শব্দ শাঁসা করে আসছে, একটুখানি হয়েই আবার থেমে যাচ্ছে। এই হচ্ছে। তো এদিকে টুকটাক কাজকর্ম বাড়ি থেকে সকালবেলা যেটা থাকে বাসি কাজকর্ম ওই চলছে, তার মধ্যে ওকে রেডি করলাম। আর আমার সোনামা এখনো উঠেনি, 8টা বেজে গেছে। এইবার উঠবে, উসকুস উসকুস একটা ভাব দেখছিলাম, কিন্তু নড়ে চড়ে আবার ঘুমিয়ে যাচ্ছে। যেদিন একটু রাত জাগে সেই দিনকে বেলায় ওঠে। তো মা গেছে ওদিকে আবার জল ভরতে, অনেকটা মানে ড্রাম বোতল কলসি সব নিয়ে। তো সৌরভকে দিয়ে ওই দিকটায় যাবো। এই যা রাস্তা শুকনো আছে এর মধ্যে জলটা টেনে নেব। প্রতিদিনের যা কাজকর্ম সেগুলো চলতে থাকবে। তো আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের নদীতে ওই হাওয়াই জাল এই সোজা দেওয়া ছিল, কিন্তু মা সকালে গিয়ে দেখে সে ওরকম জড়িয়ে আর হাবজা টাবজা বেঁধে সে বিশ্রী একটা ব্যাপার, তার তুলে নিয়ে এসছে জাল। এই গুণে ভালো হয়নি এমনিতেই, অন্যান্য সময় যা কিছু না কিছু বাদে, তো তো গুণে যেন সেরকম কিছু হয়নি। তো যা হয়েছে ওই বেকার আর কষ্ট না করতে। বাবু ব্যাগে রেইনকোট দিয়েছি, কিন্তু তুমি হয়তো মনে করবে যে ব্যাগের থেকে বের করা ছিল, দিয়েছি কি না দিইনি। বৃষ্টি যদি আসে তখন পরে নি, ওই ছিটছিড়ে বৃষ্টি আসলে তখন আর পড়তে হবে না। যদি দেখো যে ভাব খারাপ, সেই পুকুরগুলোর পাশ দিয়ে বেরিয়ে দিই। এবার ওই সামনে একটা জায়গায় এরকম পুকুর আছে নিচে, জানো। এবার যাবে, সাবধানে এবার। সাবধানে উঠবে। জল দিবেন তো, ওই কৌটার গায়ে গিয়ে ধাক্কা খাচ্ছে বোতলটা, ওই জন্য শব্দ হচ্ছে। খেয়াতে সাবধানে হুটো পাটা করবে না। চারিদিকে যাইতেছি এইবার। আর আজকে আমাদের একটা কাজ হচ্ছে, বড় কাজ, বেশ কদিন ধরে আটকে আছে, রাস্তায় ইট বেছানোর কাজটা। সেটা ওই একজন পাওয়া গেল, একে তাকে বলে বলে মানে সবাই এখন কম বেশি মাঠের কাজে ব্যস্ত, তো সে আর হচ্ছে না। তো একজন করছে সকালবেলা থেকে, অর্ধেকটা মতো হয়েছে। এই যে রাস্তার দুপাশেই রাখা ছিল এইগুলো, এই কাজে ব্যবহার হবে বলে। বলছি আরও একটা খালি করা হচ্ছে, অনেকগুলো জলের বোতল, ড্রাম আর এই কলসি। আর ওই সাইকেল যাবে আজকে, সাইকেল নিয়ে গেলে এখানে সাইকেল। হ্যাঁ, সোনামার জন্য একটু ডালিয়া সঙ্গে একটু ডাল দিয়েছি, দিয়ে আর এইটা রান্না করে ওকে বের করবো। ওর বাবার পাশে শুয়ে শুয়ে এরকম করছে, আয় আয় টিয়ে, আয় আয় টিয়ে, কত গান হচ্ছে। আয় আয় টিয়ে বলতে শিখেছে, তাই তাই মামা ভাই এই পর্যন্ত। নেবো নেবো, এবার বের করবো। নাই ভরা বলতে বলছি, জিজ্ঞেস তো নাই ভরা। বৃষ্টি আবার সাদা হয়ে আসছে, ছেলেটা খেয়াতে উঠলো, কি অবস্থা কি জানি, একটু ফোন করে দেখতে হবে।
বাইরে এদিকে বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং। গোলাপে উঠে পড়েছি, চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি। আয় আয়, দিয়ে একটু শোনাও সবার। একা একা বলছিলে। গরম বাবা ওদিকে রুটি আর গুড় খাচ্ছে। ফ্যান ছেড়ে ঠান্ডা করবি, ফ্যান ফ্যান। দাদার সঙ্গে সকালে উঠে দেখা হয়নি। দাদা কোথায়? ওই ঘরে থাকে দাদা। দাদা তোমার কেমন লেগেছে? না, চার জল বসালে ওর ধারে থাকতে হয় না। দিচ্ছি, তুই খাইয়ে না। ঝড়া ঝড়া বৃষ্টি আসছে। ঠাম্মা এখন এসছে। ঠাম্মা মা কোথায় গেছে কোথায় গেছে আমরা কেউ খুঁজে পাচ্ছি না। সে আবার গেছে নদীর ছাড়ে। বসো দেখি, বসো। কোথায় যাবেন? বাইরে এখনো বৃষ্টির ফুল মরিনি। ও সকালবেলা থেকে উঠে বাইরে এখনো বেরোতে পারি। ওর বাবা চলে যাচ্ছে, তখন ওরা যাবে। আজকে খাওয়া দাওয়ায় এক একজন এক এক রকম। সোনা মা তো ডালিয়া খেয়েছে, ঠাকুরদা রুটি খেলো, মা রুটি খাচ্ছে, আমি মুড়ি খেয়েছি, ওর বাবা ছাতে খেয়েছে। সকালটানে রান্না বসাতে হবে। আর অল্প পান কালো কি তো কাদা, এই যাতে ঘুষি ঘুষি আসিস না, এই বান্ডারতে এই পর্যন্ত কাদা। এর নাম দেখি আনারসটা কাটি। ও আজকাল ঘুরি ঘুরে মন থাকতে না, কি অবস্থা। কাঁঠাল, এই আবার কাঁঠাল। আনারসটাকে তোমরা কাঁঠাল কেন বলো? আনারস কাঁঠাল, আনারস কাঁঠাল ওই বলে অভ্যাস। আনারস এক কথা, এটা আনারস। এরা কাঁঠাল বললেই হবে না। আমরা যেটা জানি সেটা বলতে জানি। তারপরে শুধরে নিতে হবে আস্তে আস্তে। আনারস কাঁঠাল, আনারস। আনারস কে খাবে? এটা কি কখনো খেয়েছো? কত জিনিস। হাত দিয়ে নিচু করে চাপ দিকটাই গড় গড় করে পড়বে। খাবে? ঠাম্মা কি খাচ্ছে? ঠাম্মা কি খাচ্ছে দেখো তো। ওর খেয়াল খুশি মতন কথা বলে, জানো তো, দুটো দিলি বলে। বাবা কি গো, খাবে কে?
মানে আমার আমার নিতে বাড়া মিষ্টি কেরম হাত পাকানো আমার সামনে 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 না মিষ্টির ফুট মুড়েছে না গেলি হাইন বস বাবা কি সুন্দর বেরোচ্ছে সামনে এসো এই পাশে এসো ও আনারসের বিশাল হুম চল বাবা আমার চা ঠান্ডা হয়ে গেল চা কখন খাবো আমার মনে নেই আমি কড়াগুলো হাঁড়িগুলো মাঝে আমি গাড়ি উঠতে পারবো না। ঠিক আছে হাত পাইরো হ্যাঁ বাবা দিয়ে দাও চা খাওয়া এরকম করে এই আবার একটা টান দিতে শিখেছে খাও কিরকম করে আমার দাম আমি খাই তুমি খাও এবার তুমি খাও হয়েছে, এবার তুমি খাও তোমার মুখে একটু দাও তুমি একটু ওটা কিচ্ছু নেই চলো এবার দেখি বাইরের দিকে বেরি এই যে একেবারে কেটে আর ঢেকে রেখে দিচ্ছি নুন মাখিয়ে রাখলাম কাদায় পা দেওয়া শুধু কাদায় পা দেওয়া দেখো দেখ বাইরে কারা কথা বলছে দেখতো এতক্ষণ ঘর বন্দি এই বেরোতে পারলো তাও হালকা গায়ে লাগছে নিত্যটুকু পাতা থেকে পড়ে যাচ্ছে এটা লেগে গিয়ে আর এইটা আসবে স্নান টান করছে এবারে তারপরে ওকে দেবো দিয়ে আমি আমার যে কাজ আছে সেইগুলো সেরে নেব বাইরে বেরিয়ে কেমন লাগছে সকাল থেকে এই বেরোলো 10টা বেজে গেছে খাওয়া দাওয়া ওই করতে করতে ঘরের মধ্যে আর সময় কাটে না কি খবর কিছু তো বলো ডাইনিং এর দিকে তো ওদিকে জল হয়ে গেছে বৃষ্টিতে তুমি হরিবল দেওয়া ভুলে গেছো হরে কৃষ্ণ হরিবল এটা করবে এটা মজা পেয়েছো তুমি খেলছো তো মুখ মুছেছো একটু মুখ মুছো রক করে মুখটা মুছে দাও তোর মুখ মুছে তোর বোনের মাথায় তেল দিয়ে দাও ঘরের মধ্যে এই যে বাসন কখন শুধু মাজা হচ্ছে গামলায় আছে গাছের থেকে তা আমি বলছি একটু এগুলো গুছিয়ে নিই এক জায়গায় এগুলো রাখলে সুবিধে হয় গামলির থেকে এইভাবেই ব্যবহার করছি এই কড়াইটাই নতুন কালকে রাত্রিবেলায় ঘুগনি করেছি নতুন কড়াই এই ইন্ডাকশনেই করেছি কোথায় যাচ্ছ তেল কি করবে এখন চান করার সময় হয়নি বুনুর একটু মাথায় তেল দাও বুনুর একদম ধারে বাড়ি নিচ্ছে না ও সরিয়ে দিচ্ছে ফেলে দিচ্ছে এইসব করছে
হ্যাঁ ওর মাথায় তেল দিয়ে দাও, এরকম খেলা শেখো, ওর তো কালো হয়ে যাচ্ছে গো, কালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও ওকে দাও, ওকে দাও। ওর মাথায় একটু তেল দিয়ে মাখিয়ে দাও। এরপরে আবার সেন্টার থেকে খাবারটা নিয়ে আসলাম, মাঝখানে কালকে ছুটি ছিল। কোন কাজে গেছো বাবা? আমি আটকে দেবো কোন, আমি আটকে দেবো কোনে? আবার বৃষ্টি, আবার বৃষ্টি। বাড়ির মধ্যে বসে বসে আমার মেয়ে আর কি করবে এইসব কাজ ছাড়া? আটকাচ্ছে না, আমার কাছে নিয়ে আসো, চেষ্টায় আছে। নিয়ে আসো, নিয়ে আসো, বললে তো আবার বোঝে। ব্যাস, হ্যাঁ তুমি আটকাবা হয়েছে, পাক দাও, পাক দাও। এই তো, এই তো, বলে বাবা, বলে বলে আবার সেখানে রাখ। আমার কাঁচের বয়াম দাও, ওটা না, তুমি এই বাটি কাটি নিয়ে খেলো। ওটা তো, এইটা নিয়ে করো, এইটা। হ্যাঁ, করো, ওইটা নিয়ে খেলো। কি চলে যাচ্ছে? আমার এসে কোলে নিতে চলে যাচ্ছে? হ্যাঁ ও বেরোতে পারছে না, না তার বাইরে তো বৃষ্টি হচ্ছে, করে নিয়ে যাবো বলবি? ওই বিছাচ্ছে, তো আবার একটু দিকে আসতে গেলাম, প্রায় দিয়ে প্রায় দেখে একটুখানি মাথা ধরে ওটা বুদ্ধিমানে কাজ করে এসে হলো। দূরিত্ব করে এসছে। কিন্তু আমি ওই মাথাতে ঘুরে আসি, আর মেঘ খুব হচ্ছে, যদি জোরে বৃষ্টি হয় তখন ওই মাথায় এমনি যাতে আমার কষ্ট হবে। তাই আমি গিয়ে জিজ্ঞেস করতে, আমি তো ইটির মধ্যে তো কিছু সাপটা কিছু বেরিয়ে তুলতে, না না কিছু বেরিয়ে। নদীতে ফুল জোয়ার নিয়ে গেছে। তাই দেখতেছি, আর ইট বিছানো দেখতেছি, মন দেখতেছে কত কি। দেখতেছি দিক মাঠে তার খাচ্ছে, গরু খাচ্ছে, জমি মাছ হচ্ছে, আবার এদিকে জোয়ার উঠেছে, সব জায়গায় দেখতেছি। জানো হলো মোটামুটি এই সব জিনিস সাজিয়ে গুছিয়ে রাখলাম। এইভাবে খোলা জায়গায় জিনিসপত্র থাকলে রোজ ব্যবহার হয় যেগুলো ঠিক আছে, না হলে যেগুলো ব্যবহার হচ্ছে না সেগুলো আবার যখন ব্যবহার করতে হয় তখন মেজে ধুয়ে নিতে হয়। একদম পুরো একটা শোকেস টাইপের মতো, তার মধ্যে ঢাকা দেওয়া থাকবে, মেজে ধুয়ে মুছে গুছিয়ে রাখবো, তবে না ভালো থাকবে। তো এখন বর্তমানে এই যা আছে তার মধ্যেই রাখা হচ্ছে। আর রোজই তো অনেকটা করে বাসন কুসন ব্যবহার হয়, মাজতে হয়, লেগে যায় অনেকজন লোকজন, আর রান্না বান্না করতে গেলে তো লাগে, এটা ওটা করতে গেলে। তো যাই হোক, এই গুছিয়ে গেছিয়ে নিলাম, নিয়ে এবার সোনামাকে চান টান করিয়ে দেবো, নিজেও চান টান করবো, অল্প স্বল্প কয়েকটা কাছাকাছি আছে ওইগুলো করে নেবো, নিয়ে দুপুরবেলা আবার রান্নার দিকে লাগতে হবে। তো এই পর্বটা এখানে শেষ করব। সকাল থেকে তো এই বর্ষা বাদলা ওয়েদার আর এই ঘরবন্দি অবস্থার মধ্যে
এই পর্বটা শেষ করতে হচ্ছে। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।